হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে মাটনের একটা রেসিপি। তো এই মাটনের রেসিপিটা আমাকে আমার মা শিখিয়েছে, তো তোমাদেরকেও আমি এটা শেয়ার করছি। তো মাটনটা আজকে আমাদের পরিমাণে একটু বেশি আনা হয়ে গেছিলো, প্রায় 3 কিলো মাটন নিয়ে এসছে মা। তো সেটাই আমি ভাবছিলাম এতটা মাটন কী করে বানাবো। তো এটা নিয়ে আমার ঝগড়া চলছিল আর কি, যে এত মাটন কেন নিয়ে এসছো তুমি। হ্যাঁ, সত্যি 3 কিলো মাটন বলো, আমাদের ফ্যামিলিতে মাত্র 4 জন, 3 কিলো মাটন এনে কী হতো। তো ছাড়ো, বাদ দাও। তো আমরা রেসিপিতে আসি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানটায় ব্যবহার করেছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, দই, শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তারপরে আমি মিক্সারে ভালো করে জিরে দিয়ে নিয়েছি। জিরে দেওয়ার পরে ভালো করে মিক্সারে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি আলুগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি ওই মশলাটা। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, তেল, দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করলাম। করার পরে আলুগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজার অপেক্ষায় রইলাম। তো আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, তারপরে আমি ফের কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর ক্যাপসিকাম কুচি। তো ভালো করে ক্যাপসিকাম কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে আমি দিয়ে দেবো একটুখানি পরই পেঁয়াজ কুচি দেওয়ার পরেই ভালো করে নাড়ানোর পর ওটা একটু যখন লাল লাল হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো ওর ওপর ম্যারিনেট করা মাটনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি তার ওপর দিয়ে দেবো যে একটুখানি জল, সামান্য জল দেবো। দেওয়ার পর একটু ফুটতে যখন থাকবে তার উপরই দিয়ে দেবো আমি ভাজা আলু দেওয়ার পর আমি দিয়ে দেবো সানরাইজ গরম মশলা দেওয়ার পর আমি দিয়ে দেবো দেওয়ার পর আমি ওটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পর একটুখানি কষতে থাকবে। কষানোর পরে তারপরেই আমি দিয়ে দেবো ওর ওপরে গরম জলটা যখন দেওয়া হয়ে যাবে, ভালো করে কষবো, প্রায় 1 ঘন্টা কষতে হবে। যত কষাবে মাটনের টেস্টটা আরও বাড়বে। তাই জন্যে কষানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রেই জিনিসটা না কষালে রান্নার স্বাদ কোনো দিনই বাড়ে না। তো দেখতেই পাচ্ছ মাটনটা কেমন হয়ে